তাহলে তো আমরাও একটু দেখতে পারবো, খাদানের গান টান শুনতে পারবো না? খাদানের গান এই জন্যই মনে হয় স্টেজ করেছে এরকম করে সাজিয়েছে বুঝিয়েছে, লাইটগুলো জ্বলছে ওপরে না, সন্তানদের রাজ চক্রবর্তী। ওপরে আবার এটা দেখাচ্ছে ফুটটা না, ওটা ক্যাব এটা। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকাল সকাল আমি ব্লগিং শুরু করেছি, কেন দেখো এই দেখো, ও সকাল সকাল আজকে উঠেই গাছে জল দেওয়া শুরু করেছে। দেয় রোজই একটু বেলায় দেয়, আজকে ওর মনে হলো একেবারে সকাল থেকেই দেবে, চায়ের কাপ হাতে নিয়ে জল দিতে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম কুয়াশা পড়ে তো বেশি জল লাগে না, অল্প জলেই হয়ে যায়। না, তুমি তো তখন দুবার দাও, ও বিকেলেও আবার অল্প করে দেয়, কিন্তু দুবারে গাছ ধুয়ে দিই। সকাল সকালই শুরু করেছে, অনেক সুন্দর সুন্দর গাঁদা টাদা ফুটে আছে, এদিকেও অনেক ফুল টুল সব ফুটেই আছে। ও গাছের পরিচর্যা শুরু করে দিয়েছে, তার জন্য ভাবলাম এটা একটু তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখানোটা দরকার, ভালো লাগে আসলে। কি হয়েছে? এই লাগাতে দেখেছি পোকা লেগেছে, যেতে আমার ফার্টিলাইজার ফুল নিয়ে আসতে হবে। বেগুন গাছে না ফুলও এসছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। কি করি এখন? পাতা স্প্রে করতে হবে। ফুল ধরেছে। আজ দেখো রান্না করেছি ডালের সঙ্গে শুকনো করে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি। এটা কিন্তু ভীষণ ভালো হয়। আলুটাকে একটু ভাজার মতো করে কেটে আর পেঁয়াজ কলি, একটা টমেটো, একটু তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর নুন মিষ্টি দিয়ে শুধু এই সবজিটা দারুণ টেস্টি হয় খেতে। এটা বানিয়ে নিয়েছি আজ। ডাল হয়েছে অড়হর ডাল, একটু সাদাটে রঙটা হয়েছে কারণ হলুদটা বেশি দেওয়া হয়নি, আর ধনেপাতা দেওয়া জিরে ফোড়নের। শুকনো একটা আলু বেগুনের তরকারি, এটা রাতে রুটি খাবার জন্যে ওর। আমার আর ওর জন্যে ভোলা মাছের ঝাল, এটা বড় ছেলেও খায় না, ছোট ছেলেও খায় না, স্টুডেন্টরাও খায় না। রুনুর জন্য পনির আলুর তরকারি, জাস্ট সেদ্ধ করা, কোনো মশলা থাকলে কালার হলে ও আর খাবে না। রুই মাছের ঝোল আলু ছাড়া, এটা হয়েছে স্টুডেন্টদের জন্যে। হলো আজ লাঞ্চ মেনু, আর কিছুই হয়নি, ডিম হয়েছে সঙ্গে একটু, যারা মাছ খায় না তাদের জন্যে। এসছে জয়নগরের টেস্টি টেস্টি মোয়া, এটা কিন্তু স্পেশালভাবে অর্ডার দিয়ে আনানো। দেখেছো খোয়া ক্ষীর পুরো উপরে কুড়িয়ে দেওয়া, দারুণ দেখতে। দেখা যাক খেতে কেমন, দাঁড়াও খেয়ে দেখাই। মোয়া দেখে আর লোভ সামলাতে না পেরে সকাল সকালই খাচ্ছি। দারুণ, ভীষণ টেস্টি। সত্যি জয়নগরের কিনা জানি না, তবে এটা টেস্টটা পুরো আলাদা। এমনি এগুলো না, একটু স্পেশালভাবে আমরা এটা অর্ডার দিয়ে আনিয়েছি। আমাদের এখানে একজন আছেন, জয়নগর থেকে এনে দেন হয়তো, কিন্তু ভালো মোয়া দেন, এনে দিয়েছে। আজ আমি আর আরতি মিলে চলে এসেছি সাউথ সিটি মলে, আর এখানে এসে দেখতে পাচ্ছি বিরাট আয়োজন। আজ দেব আসছে সাউথ সিটি মলে। দেবকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আরতিরও তাই। আমরা দুজনে তাই ঠিক করলাম একটু এদিক ওদিক ঘুরে ওর যা কাজকর্ম আছে সেগুলো সেরে দেবকে কিন্তু আজ দেখে তবেই বাড়ি যাব। ইলেকশনের আগেও অনেক ভেবেছিলাম দেবকে দেখবো, কিন্তু দেখা তো আর মিললই না। আজ অনেক কষ্ট করে আমরা দাঁড়িয়ে পড়েছি একদম, দুজনে মিলে স্পেন্সারে ঢুকে কেনাকাটা করে একটু চা কফি খেয়ে নিলাম, তারপর আবার যথারীতি এসে ওপর থেকে দাঁড়িয়ে পড়েছি যে আজ একদম দেবকে দেখবই। কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় আর সাগর শুকায় যায়, সেই অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা সেই 3টেতে বাড়ি থেকে সাউথ সিটিতে পৌঁছেছি, 5টা পর্যন্ত কেনাকাটা করে 5টা থেকে 8:10 পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তখনও দেব বাবার আসার সময় হয়নি। যে আর কি করা। খাদান একটি বাংলা সিনেমা, যেটিতে মুখ্য চরিত্রেই রয়েছে দেব, আরও যিশু সেনগুপ্তও আছে, কিন্তু শুনেছি ভীষণ ভালো হবে।
20 তারিখে বেরোবে, কিন্তু আজ ছিল তার প্রমোশন সাউথ সিটি মলে। এখানে পুরো টিম চলে এসছে, যারা গান গেয়েছে তারা এসে স্টেজে গান গাইছিল, নাচ গান হচ্ছে, কিন্তু আমাদের তো একমাত্র দেবকেই দেখার ইচ্ছে ছিল, আর সেটা পূরণ করা একদমই আজ আর সম্ভব হলো না, কারণ 8:10-এও আসেনি দেব। হয়তো আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বাজবে, কিন্তু আমাদের পক্ষে তো আর দাঁড়ানো সম্ভব নয়। আমার তো বাড়িতে পিজির কিছু কাজ থাকে, টাইমে স্টুডেন্টদের খাবার দেওয়ার ব্যাপার থাকে, তাই আমি আর ওয়েট করতে পারলাম না, আর আমার জন্যে আরতিরও আর দেখা দেবকে সম্ভব হলো না। দুজনে মিলে চট করে ওখান থেকে বেরিয়ে একটা অটো বুক করে বাড়িতে চলে এলাম। এইরকম অনেক কিছুই মনের ইচ্ছে শুধু মনেই থেকে যায়, পূরণ আর হয় না। ঠিক আছে, আবার কোনো দিনও কখনো দেবকে দেখেই নেব কোথাও, যদি থাকে দেখা হওয়ার যাই হোক, আজ মনটা খারাপ নিয়েই বাড়ি ফিরলাম আর কি। কালকে সাউথ সিটিতে তো আমরা দেবকে দেখতে গেছি, দেবকে দেখতে যাইনি, আসলে গেছি কেনাকাটা করতে, গিয়ে দেখছি দেব আসবে, তো থেমে গেছি, বিশাল ভিড়ভাট্টা। ওকে তো ফোন করে বলেছি, তোমার ইচ্ছে হচ্ছিল দেবকে দেখতে যাই, ভালো লাগে না কেন? ও তো মানুষ, আমিও মানুষ, কি আমার দেখার আছে ওর মধ্যে? মানুষও কিন্তু একটা হ্যাঁ, ভালো অভিনয় করে। ওর যে দুটো সিনেমা না, আগের সিনেমা আমার কিছু ভালো লাগতো না, প্রধান দেখে আর টেক্কা দেখে ওর ফ্যান হয়ে গেছি। বুঝেছ? কি ভিড়, কি লোকের লাফালাফি। আমি আর আরতি, আমাদের তো পায়ে ব্যথা হয়ে গেছে, সরবো না, জায়গা ছাড়বো না, কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে পারলাম না। দুঃখ, এটাই দুঃখ হয়ে গেল। একদিন চলে যাবো ইন্দুপুর স্টুডিও চলে যাবো, কালাবাড়ি স্টুডিও চলে যাবো, যেদিন দেবের শুটিং হবে না, দিল্লি ওই দার্জিলিং শিলিগুড়ি শুটিং করে ওখানে চলে যাবার দিন দেখে আসবো। তুমি খবর দিও তো, তুমি নিয়ে যাও, বড় বড় কথায় তো আছো। আমি পছন্দ করিও না কাউকে, ও দেখতেও যাই না। ঠিক তোমার মতন হয়েছে তোমার বড় ছেলেটা, বুঝেছো? পেশা হোক যাই হোক, ভালো লাগে না তাহলে আর মানুষ কিসে? তোমার তো কোনো কিছুই ভালো লাগে না, আমি আমার জীবন নিয়ে আমি ফালতু একেবারে, কোনো কিছুতেই ইন্টারেস্ট পায় না, লাইফের ইন্টারেস্টে নেই।